আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ভিন্ন এক ধরনের ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট শেয়ার করতে আসলাম। ফেসবুক বা অনলাইন যেখানে এখন দেখি না কেন বহু ওয়াল ডেকোর এই জিনিসগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তাই আমিও আজকে বহু ওয়াল ডেকোরের স্টাইলের কিছু তৈরি করার চেষ্টা করলাম। আজকে আমি বাসায় পড়ে থাকা 6 পিস সামার ফ্রুট কোস্টার সেট দিয়ে বহু ওয়াল হ্যাঙ্গিং ক্রাফটের মতো কিছু তৈরি করার চেষ্টা করব। তো চলুন দেখি। প্রথমে আমি এখানে এই 6 পিস কোস্টার সেটের প্রথমে কার্ডবোর্ডের উপরে বসিয়ে এই 6 পিসে একটু সামান্য বড় রেখে সার্কেল শেপ করে আমি 6টা সার্কেল শেপের কার্ডবোর্ড কেটে নিচ্ছি। কোস্টার সেট বলতে মূলত বোঝায় আমরা কাপ বা গ্লাস ঢেকে রাখার জন্য যে প্লেটগুলো ইউজ করে থাকি উপরে বা নিচে, সেগুলোকে কোস্টার সেট বলা হয়। আর এই সেটগুলো অনেকদিন ধরে বাসায় পড়েছিল, আমি ইউজও করছিলাম না, কারণ এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, বিভিন্ন ধরনের ফ্রুটসের ডিজাইন করা। তাই ভাবছিলাম এগুলো দিয়ে ওয়াল হ্যাঙ্গিং কিছু তৈরি করা যায় কি না। তাই ভাবতে ভাবতে আজকে বসেই পড়লাম কিছু তৈরি করতে। প্রথমে আমি এই প্লেটগুলোকে কার্ডবোর্ডে লাগানোর জন্য এখানে গ্লু গান ইউজ করছি। সবকটা প্লেট কার্ডবোর্ডের উপরে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। সবকিছু মিলিয়ে এই কাজটা করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি, শুধুমাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি সবগুলো কাজ একবারে কমপ্লিট করতে পেরেছি। আর এসব কাজ আমি তখনই করি যখন বাসায় কেউ না থাকে, মানে সবাই স্কুল অফিসে চলে যায়, তখনই সময় পেলে এই কাজগুলো করতে আমি বসে পড়ি। এখন আমি এই প্লেটের চারদিকে সার্কেল করে যে ফাঁকা জায়গাটা আছে, মানে কার্ডবোর্ড আছে দেখা যাচ্ছে, সেই কার্ডবোর্ডটা উপরে একটু ডিজাইন করব লেস দিয়ে। আমি আমার বাসার পুরানো কিছু কাপড় থেকে এই লেসগুলোকে আলাদা করে নিয়েছি সেলাইটা খুলে। এরপরে আমি এগুলোকে চারপাশে প্রথমে গ্লু গান লাগিয়ে এরপরে লেসগুলোকে এরকমভাবে সুন্দর করে বোর্ডে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। আমি আজকে এই কাজটা করার জন্য 2 ধরনের লেস ইউজ করছি, একটা হচ্ছে হলুদ কালারের এবং আরেকটা হচ্ছে খয়েরি কালারের। যেহেতু এখন ঠান্ডার সময়, তাই গ্লু গানটা বারবার অ্যাপ্লাই করতে হচ্ছে একটু একটু করে লাগানোর জন্য, কারণ গ্লু গানটা লাগানোর পর কিন্তু সাথে সাথে এটা শুকিয়ে যায়, তাই তৎক্ষণাৎ এটার উপরে লেসগুলোকে লাগিয়ে দিতে হচ্ছে। আসলে প্রথমে অনেকক্ষণ ধরে ভাবতে হলো যে এই কার্ডবোর্ডের চারপাশে সার্কেলে কি দিয়ে ডিজাইন করা যায়। ভাবতে ভাবতে তারপরে মাথায় আসলো যে তাহলে লেসেস ইউজ করে যদি এটা তৈরি করা যায় তাহলে দেখতে কেমন হবে সেটা দেখার জন্য। তাই বাস এখন লেসেস দিয়ে তৈরি করতে বসে গেলাম। পুরো রাউন্ড লেস লাগানোর পরে বাড়তি যে অংশটা থাকে সেটা কেটে ফেলে দিলাম। এবার এই 2টা মাথায় লেসের একসাথে করে এটাকে লাগিয়ে দিলাম। ব্যাস, এখন হলুদ কালারের লেসের একটা প্লেট তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম। এবার এটার চারপাশে আমি খয়েরি কালারের যে লেস নিয়েছি সেটা লাগাবো। এটাও কিন্তু আমার পুরনো ড্রেস থেকে খুলে নেওয়া এই লেসটা। এটাকেও গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। যেহেতু গ্লুটা লাগানোর সাথে সাথেই কিন্তু লেসটা বসিয়ে দিতে হয়, না হলে গ্লুটা শুকিয়ে যাচ্ছে, তাই সাথে সাথে একটু একটু করে গ্লু দিচ্ছি এবং সাথে সাথে একটু একটু করে লেসটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা প্লেটের মধ্যে 3টা খয়েরি কালার লেস দিয়ে এবং 3টা হলুদ কালার লেস দিয়ে তৈরি করছি। বহু স্টাইলের যত রকমের ওয়াল ডেকোরের জিনিসপত্র আছে, আসলেই কিন্তু সবগুলো জিনিস দেখতে খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর লাগে দেয়ালে লাগানোর পরে। আর এখন তো যেখানে তাকাই, যেদিকে যেখানে যাই সেখানেই শুধু এই বহু ডিজাইনের ওয়াল ডেকোরের জিনিসপত্র। আসলে কিন্তু জিনিসগুলো দেখতে খুবই আকর্ষণীয়, বহু ডিজাইনের। যদিও এগুলো বহু ওয়াল ডেকোরেশনের জিনিস, মানে ওয়ালমেটের মতো নয়, কিন্তু তারপরে আমি কিছুটা বহু টাইপের টাচ দেওয়ার চেষ্টা করেছি এগুলো তৈরি করার সময়। আর এই তো এটা হলো ওয়ালমেটগুলোর ফাইনাল লুক। ওয়ালে লাগানোর পর এই জিনিসটা দেখতে যে এতটা সুন্দর লাগবে আসলে আমি এটা চিন্তাই করিনি। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ছোট্ট এই কাজটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।